আপনি বলতে চেয়েছিলেন যে আসলে পৃথিবীর দিকে আমরা যদি মগ্ন থাকি তাহলে হবে না, মানে আমাদের আল্লাহর দিকে মগ্ন থাকতে হবে, আল্লাহর কালাম করতে হবে, আল্লাহর নাম নিতে হবে। সো আমি আসলে এমন এইভাবে বানাইছি যে যখন বৃষ্টি পড়ে তখন কী বলে ফসল উৎপন্ন ভালো হয়, কিন্তু বৃষ্টি শেষে যখন জমি শুকায় যায় তখন ফসল সব মরে যায়। বলতে চাইছি যে আল্লাহ এইভাবে পৃথিবীটা বানিয়েছে। যদি আল্লাহর স্মরণ করবো, কী বলে ভালো কাজ করে, যেমন আল্লাহর নাম নিব, আর নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব। এছাড়া আরও কিছু সৎ কাজ আছে আল্লাহকে খুশি করার জন্য, যেমন আত্মীয়তা সম্পর্ক রক্ষা। আত্মীয়তা সম্পর্ক রক্ষা বলতে কী বোঝো তুমি? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা মানে আমি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবো, ওদের সাথে ভালো আচরণ করব, ওদের সাথে কমিউনিকেশন বজায় রাখবো, আর ওদের সাথে কী বলে, যদি তারা টাকা হাওলাত চায়, টাকা যদি তারা ঋণ চায় দিবা? দিবা। এছাড়া তাদেরকে বাসায় বেড়াতে দাওয়াত দিতে হবে, তাদের বাসায় যেতে হবে, এরকম কিছু? আচ্ছা, দুটো জিনিস থেকে, যে দুইটা জিনিস থেকে আল্লাহ মানুষদেরকে দূরে থাকতে বলে, সেই দুটা জিনিস কি মনে করো? সেই দুটো জিনিস হচ্ছে নারী আর দুনিয়া। আল্লাহ বলছে নারী আর দুনিয়া থেকে। কেন আল্লাহ তাআলা এই দুটো জিনিস থেকে দূরে থাকতে বললেন? আল্লাহ তাআলা বলেছেন, কারণ আল্লাহ তাআলা এটা বলেছেন একটা সূরাতে যে আমি নারী এবং পৃথিবীকে সবচেয়ে সুন্দরভাবে বানিয়েছি, এই জন্য তুমি যদি ওদের সাথে থাকো তাহলে তুমি অ্যাডিক্টেড হয়ে যাবে, আসক্ত হয়ে যাবা। এই জন্য আসক্ত হয়ে গেলে তুমি আমার নাম নিবা না, আমার উপদেশ মানবা না, এই জন্য ওদের থেকে ডিস্টেন্স রাখতে বলছে। এরপরে বলা হচ্ছে আমি পৃথিবীকে, পর্বতগুলোকে সবগুলো এলোমেলো করে দেবো। এই এলোমেলো করা কেন বলেছেন তিনি? কী করবেন এর দ্বারা? আল্লাহ বলেছেন পৃথিবীর সব জিনিস আল্লাহ পাহাড় এলোমেলো করে ফেলবে। এই এলোমেলো করবে কারণ কি, আল্লাহ কিয়ামত করবে। কিয়ামত হচ্ছে সবাইকে মেরে ফেলে একটা জায়গায় এনে ওদের জাহান্নাম জান্নাত বিচার করবে। সো এটা দিয়ে এটাই বোঝাচ্ছে। তারপরে আয়তে বলা হয়েছে কাতারবদ্ধ করবেন, সারিবদ্ধ করবেন। কাতারবদ্ধ সারিবদ্ধ করে কি করবেন? কাদেরকে কাতার করবেন? কিভাবে করবেন? আল্লাহ কিয়ামতের দিনে সবাইকে মেরে ফেলে হাসরের ময়দানে আনবেন। হাসরের ময়দানে এনে সবাইকে কাতারবদ্ধ করে সবাইকে কীভাবে কাতার করবেন? কীভাবে কাতার করবেন মানে কীভাবে কাতারগুলো ইন্ডিভিজুয়ালি করবেন না সবগুলো এক জায়গায় করবেন? মানে সব মিলেমিশে থাকবে কি না? ফেরেশতা, মানুষ, জিন সব এক জায়গায় থাকবে না? ফেরেশতা এক লাইনে থাকবে, মেরে এক লাইনে, না মানুষ এক লাইনে থাকবে, আর জিনরা এক লাইনে থাকবে। ওকে, আরেকটা বিষয় বলেছি, এই যে সবাইকে সেদিন উলঙ্গ অবস্থায় সেদিন উঠানো হবে, কিন্তু প্রথম একজনকে পোশাক পরা হবে। কে সেই ব্যক্তি? মানে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয়। জাতির পিতা বলা হয়। উলঙ্গর বিষয় নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু একটা হাদিস আছে, সেই হাদিসটা তুমি একটু যদি বলতে পারো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে সেখানে কি সব মেয়ে, সব ছেলে উলঙ্গ অবস্থায় থাকবে। কাকে বললেন? আল্লাহকে। উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে নবী, আসলে এখানে যে কিয়ামতের দিনে সবাইকে কুলঙ্গ অবস্থায় রাখবে, এটা কেমন জানি হয় না যে ছেলে মেয়ে একসাথে কুলঙ্গ অবস্থায়, নবীদের সামনে কুলঙ্গ অবস্থায়। তখন এটা বলছিলেন। আর তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন উত্তরে যে শুনো, ওই দিন সব মানুষ এত চিন্তিত থাকবে যে ওরা আসলে আশেপাশে তাকাবেই না যে কে ছেলে কে মেয়ে, বা মানে তাকানোর কোনো সুযোগই নাই, পাবে না, সবাই চিন্তায় বিভোর থাকবে। আর আল্লাহ থাকবে ওই জায়গায় সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারম্যান। তিনি যাকে চাবেন তাকে কথা বলার সুযোগ দিবেন, তিনি ছাড়া, তার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবেন। থ্যাংক ইউ।